কলেমা সারি কলেমা নকশা দিতে পারেন। তারপরে সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা মুমিনের 4 আয়াতের নকশা দিতে পারেন। সেল ক্যাপ নকশা দিতে পারেন। তারপরে আপনার সূরা নাস ফালাকে নকশা দিতে পারেন। এগুলো জাগ্রত করে দিতে হবে, জাগ্রত না করলে এই জন্য কাজ হবে না। তো প্রথমে কী করবেন, 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম, এবং নিচের প্রতিটি দোহাই 7 বার করে পাঠ করে ফু দিবেন এবং বলবেন, আমি বলতেছি আগে। প্রথমে বলবেন দোহাই আজাজিল, দোহাই 7 বার ফু দিন বলে আপনি আমার এই নকশার কাজগুলো আঞ্জাম করার জন্য সহযোগিতা করেন। এরপর বলবেন দোহাই আল আবিয়াদ, দোহাই আবিদ, এবার 7 বার বলছেন হু দিয়ে বলবেন যে আপনি আমার নকশার কাজটা সমাধান করার জন্য সহযোগিতা করুন। 3 নম্বর বলবেন দোহাই আল আহমার, দোহাই আল আহমার, এটাও 7 বার পরে ফোন দেবেন। এরপরে আপনার বলবেন যে দোহাই সামুরাজ, এভাবে 7 বার পাঠ করে এটা ফোন দেবেন বলে আপনি আমার নকশার কাজ সমাধান করার জন্য সহযোগিতা করুন। এরপরে বলবেন যে দোহাই যাওয়া, আপনি আমার নকশার কাজ সমাধান করার জন্য সহযোগিতা করুন। এরপরে বলবেন দোহাই আল বুরকান, আপনি আমার এই নকশার কাজগুলো সমাধান করার জন্য সহযোগিতা করুন। এরপর বলবেন যে দোহাই মাইমুন, হুজুর আপনি দয়া করে আমার এই নকশার কাজগুলো সমাধান করার জন্য সহযোগিতা করুন। এরপরে বলবেন নিচে দোহাইটা দিবেন একবার, দোহাই সোলাইমান বিন দাউদ আলাইহিস, দোহাই সোলাইমান বিন দাউদ আলাইহিস, কারণ এরা কিন্তু জিনদের মধ্যে শয়তানের গোত্রের, এই যাদের নাম বলছে আগে, এর সরকার, এরা হলো তান্ত্রিক বাসাজিনদের সরকার। তান্ত্রিক মধ্যে যারা বাসাজিন আছে, বাসাজিনদের আবার সরকার আছে, বাসাজিনের উপরে এরা হলো সরকার। তো সরকারের মধ্যে এরা এক গোত্রে এক একজন সরকার। যেমন আজাজিল একটা সরকার, আল আবিয়াদ একটা সরকার, আহমার একটা সরকার, সামুরাজ একটা সরকার, জাওবা একটা সরকার, বুরকান একটা সরকার, মাইমুন একটা সরকার। তো এই সরকারকে দোয়াই দিচ্ছে এই জন্য এরা যেন ডিস্টার্ব না করে কাজের, যেন কাজ ব্যাঘাত না ঘটায়। এবং এদের উস্তাদুল্লাহ আবার দোহাই সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, এরা কিন্তু সুলাইমান আলাইহিস সালাম মান্য করে, মানে ওস্তাদ হিসেবে মান্য করে সবাই। তাই এবার লাস্টে করতে হবে দোহাই সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, হুজুর আপনি আমার তাবিজ ও নকশারগুলোর যেন পরিপূর্ণভাবে আঞ্জাম হয়, পরিপূর্ণভাবে কাজ করে, এদেরকে সবাইকে একটু সহযোগিতা করার জন্য নির্দেশ করুন এবং আপনি আমাকে সহযোগিতা করুন পরিপূর্ণ কাজের আঞ্জাম দেওয়ার জন্য। এরপরে বলবেন যে দোহাই বুদ্ধ হুজুর আপনি ওদেরকে সবাইকে নির্দেশ করেন যেন আমার কাজের আঞ্জাম দেওয়ার জন্য, আমার কাজে সহযোগিতা করার জন্য, আমার দিকে যেন দৃষ্টি দেয়, আমার কাজে যেন কাজটা যেন সফল হয়, সেই দিকে যেন কাজ করে। এই দোয়াগুলো দিবেন। এরপর এইগুলো কিন্তু এই পর্যন্ত দিবেন। যদি কোনো বিচ্ছেদ করেন তাহলে শুধু এই পর্যন্ত দিবেন, আর যদি বিচ্ছেদ না করেন ভালো কাজের জন্য হলে এইগুলো দিবেন। আরও আছে ওই দোয়াগুলো পরে দিবেন। আপনার 7 বার করে বলবেন দোহাই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোহাই মা ফাতেমা আলাইহিস সালাম, দোহাই হযরত মাওলা আলী আলাইহিস সালাম, দোহাই হযরত বড় ইমাম হাসান আলাইহিস সালাম, দোহাই ছোট ইমাম হুসাইন আলাইহিস সালাম। আপনারা আমার এই নকশার কাজটা সফল হওয়ার জন্য সহযোগিতা করুন। এরপর বলেন দোহাই বড় পীর আব্দুল গাজী রহমতুল্লাহ আলাই, দোহাই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, দোহাই খাজা মাই বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, দোহাই মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ আলাই। আপনারা আমার এই কাজটাকে, আমি যে কাজটা করছি এই কাজটা যেন, এই নকশার কাজটা যেন মক্কেলরা সঠিকভাবে সমাধান করে জন্য আমার সহযোগিতা করুন। আমি আপনাদের সহযোগিতার কামনা করছি। এর লাস্টে বলবেন 7 কুতুব, দোহাই 7 কুতুব, 7 বার বলবেন দোহাই 7 কুতুব, কুতুবে জামান। আপনারা আমার এই কাজটাকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য, সফল হওয়ার জন্য সহযোগিতা করুন, এটা বলবেন। তবে বিচ্ছেদের জন্য হলে এগুলো দিবেন না, ওই আগের যে 5টা বলছে এটা দিবেন। আর বিচ্ছেদের জন্য ভালো কাজের জন্য এইগুলো সহ দিবেন দোহাই।
আপনারা সবাই বলবেন যে আপনারা সবাই আল্লাহর হুকুমে আমার এই কাজের পরিপূর্ণ আঞ্জাম দেবেন, এই কাজের সফলতা পাওয়ার জন্য সকল ব্যবস্থা নেবেন। আমি আমার আল্লাহর হুকুমে আপনাদের সহযোগিতা চাই, আমি আমার আল্লাহর হুকুমে আপনাদের সহযোগিতা চাই, এটা বলবেন। বলে নকশার মধ্যে ফুঁ দেবেন। নকশা বামাতের উপরে সবাই রাখবেন, আর ডানে দিয়ে চাপা দিয়ে রাখবেন, আর ফুঁ দিতে থাকবেন। এগুলো বলবেন আর ফুঁ দিবেন, দেখবেন নকশা গরম হয়ে গেছে ইনশাআল্লাহ। এভাবে যদি নকশা পড়ে পাঠ করে দিয়ে তাবিজ বানাইয়া দেন, তাহলে ওই তাবিজ সহজে নষ্ট করতে পারবে না, নষ্ট হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত